ডাগআউটে বসে চরম হতাশ ইয়াশাসবি জাইসওয়াল। দলের এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছে না। গুজরাট টাইটান্সের বোলারদের অগ্নিছড়া বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারল না রাজস্থান রয়্যালস। মোহাম্মদ সিরাজ এবং প্রাসিদ কৃষ্ণাদের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে ১৫৯ রানেই অল আউট হয়ে গেল রাজস্থান রয়্যালস। অপরদিকে ৫৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করল গুজরাট টাইটান্স। দর্শক, আজ আইপিএলের ২৩তম ম্যাচে মাঠ নামে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ করে ৬ উইকেট হারিয়ে ২১৭ রানের বিশাল রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার সাই সাদারসান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন জস বাটলার এবং শাহরুখ খান। আর বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্সের বোলারদের সামনে শুরু থেকেই দাঁড়াতেই পারেনি রাজস্থান রয়্যালসের ব্যাটাররা। শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করে। শেষের দিকে সিমরান হেটমায়ার লড়াকু ব্যাটিং করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে গেলেও হাফ সেঞ্চুরি করে তিনিও সাজঘরে ফেরত যান। এতে করে গুজরাট টাইটান্সের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ১৫৯ রানে অল আউট হয়ে যায় রাজস্থান রয়্যালস, যার ফলে ৫৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে গুজরাট টাইটান্স। এদিন গুজরাট টাইটান্সের হয়ে বল হাতে দুর্দান্ত বোলিং করেন প্রাসিদ কৃষ্ণা। একাই ৩ উইকেট শিকার করেন এই তরুণ পেস বোলার। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, গুজরাট টাইটান্সের জয়ের পিছনে কার অবদান সব থেকে বেশি বলে আপনি মনে করেন? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।